বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের বীজগণিত বইয়ের প্রথম চ্যাপ্টার নাম ছিল ম্যাট্রিক্স ও ডিটারমিনেন্ট। ম্যাট্রিক্স আগে, ডিটারমিনেন্ট পরে, কথাটা লেখা আছে, কিন্তু আমি নির্ণায়কটাই প্রথম পড়াইছি এবং গত 5-6টি ক্লাস নির্ণায়কের উপর নেওয়া হয়েছে। নির্ণায়ক একের উপরে ম্যাট্রিক্স পুরোপুরিভাবে নির্ভরশীল, কিন্তু ম্যাট্রিক্সের উপর নির্ভরশীল নয়। এই জন্য ম্যাট্রিক্সটা আমি পরে পড়াতে চাচ্ছি এবং আজকেই সেটা শুরু করব। দেখো, নির্ণায়কের মূল কথাটা কি বলা হয়েছিল। নির্ণায়কের ক্ষেত্রে সারি এবং কলামের সংখ্যা সর্বদাই সমান থাকে। সারি এবং কলামের সংখ্যা সর্বদাই সমান থাকে। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 খাড়া রেখা দ্বারা আবদ্ধ করলাম। 1 থেকে 9 পর্যন্ত লেখা আছে। দেখো, এইগুলাই হলো এক একটা নির্ণায়ক। নির্ণায়কের সংজ্ঞাটা কি বলা হয়েছিল? সমান সংখ্যক সারি এবং কলাম সহ দুইটি খাড়া রেখা দ্বারা আবদ্ধ একটা বিশেষ সংকেত মালাকেই নির্ণায়ক বলা হয়। নির্ণায়কের ক্ষেত্রে যেহেতু সারি কলামের সংখ্যা সমান, তাই নির্ণায়ক দেখতে সর্বদাই বর্গ আকৃতি। ম্যাট্রিক্সকেও খাড়া রেখা দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু খাড়া রেখা দিয়ে প্রকাশ করলে দুই দিকেই সমান্তরাল, এক জোড়া করে সমান্তরাল রেখা দিতে হবে। তাহলে নির্ণায়কটিকে আমরা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে পারবো। অথবা নির্ণায়কটি খাড়া রেখা দ্বারা প্রকাশ, একটা রেখা দ্বারা প্রকাশ করা যাবে, তো মাথাটা বাঁকা দিতে হয়। মাথাটা বাঁকালে কি হলো? দেখো, এটা তৃতীয় বন্ধনীর মধ্যে হলো। নির্ণায়কের সারি কলামের সংখ্যা সর্বদাই সমান, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি কলাম কখনো সমান, কখনো অসমান। এখানে যেমন সারি কলামের সংখ্যা সমান আছে, তাই নির্ণায়ক ম্যাট্রিক্সটি দেখতে বর্গাকৃতির হবে। আবার যদি আমি 1, 2, 3, 4, 5, 6 এরকম বলি, দেখো এখানে দুইটা সারি, দুইটা কলাম আছে, তাই এটা দেখতে আর বর্গাকৃতির নেই। কি আকৃতির আছে? দেখো, এটা আয়তকার আকৃতি। তাহলে ম্যাট্রিক্স সর্বদাই আয়তকার বা বর্গাকার, এই দুই ধরনের যে কোনো এক ধরনের হতে পারে, কিন্তু নির্ণায়ক সর্বদাই বর্গ আকৃতির হতে পারে। তো ম্যাট্রিক্সের সংজ্ঞাটি যদি আমরা সংজ্ঞা আকারে বলতে চাই, তাহলে বলতে পারব কি? আয়তকার বা বর্গাকার ভাবে কতগুলি সংখ্যা সাজানো ব্যবস্থাকে, সংখ্যার সাজানো ব্যবস্থাকে ম্যাট্রিক্স বলা হয়। তাহলে কি বলা হলো? দেখো, আয়তাকার বা বর্গাকার ভাবে কতগুলি সংখ্যার সাজানো ব্যবস্থাকে ম্যাট্রিক্স বলা হয়। যেহেতু ম্যাট্রিক্স আয়তাকার বা বর্গাকার হতে পারে, তার অর্থই আয়তাকার হবে কখন? যখন সারি কলামের সংখ্যা অসমান। আর বর্গাকার হবে কখন? যখন সারি কলামের সংখ্যা সমান। ম্যাট্রিক্স দুই জোড়া সমান্তরাল রেখা এত বা প্রথম বন্ধনী ফার্স্ট ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী যে আমরা কিভাবে দেই, এরকম ভাবে এত দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ম্যাট্রিক্স কিন্তু 3 রকম ভাবে প্রকাশ করা যায়। এক জোড়া করে সমান্তরাল রেখা দুই দিকে দিতে হবে, অথবা প্রথম বন্ধনী অথবা তৃতীয় বন্ধনীর মধ্যে এটা প্রকাশ করা যাবে। তবে ম্যাট্রিক্সের যে মূল বই, সেই বইটিতে এই প্রথম বন্ধনীর মধ্যেই লেখা আছে
সম সিরিজের যে বইটি ইন্ডিয়া থেকে প্রকাশিত হয় সেটা প্রথম বন্ধনীর মধ্যে লেখা আছে, কিন্তু বাংলাদেশের গণিতবিদরা তৃতীয় বন্ধনীর মাধ্যমে ম্যাট্রিক্সে প্রকাশ করার কথা বলেছেন। তবে তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করাই বেশি সহজ। প্রথম বন্ধনী বা দুই জোড়া সমান্তরাল রেখা দ্বারা প্রকাশ করতে চাইলে একটু সময় লাগবে। তো আমরা আমাদের যে সিলেবাস সেখানে সর্বদাই তৃতীয় বন্ধনী ব্যবহার করা আছে। তাহলে নির্ণায়কের ক্ষেত্রে যেমন সারি কলামের সংখ্যা সমান, কিন্তু ম্যাট্রিক্স কখনো সমান কখনো অসমান। কখনো সমান মানে বর্গাকার, আর কখনো অসমান মানে আয়তকার। তাহলে ম্যাট্রিক্স বা নির্ণায়ক যাই বলি, এর অর্ডার বা ক্রম নির্ভর করে তার সারি এবং কলামের সংখ্যার উপর। ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম, ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম উপস্থিত সারি ও কলামের সংখ্যার উপরে নির্ভরশীল। উপস্থিত সারি ও কলামের সংখ্যার উপর নির্ভরশীল, উপর নির্ভরশীল। নির্ণায়ক যেহেতু বর্গাকার, তাই সমান সংখ্যক সারি এবং কলাম থাকে। তাই কে আগে কে পরে সারি কলামের এইটা খুব একটা বিবেচ্য বিষয় না। যেমন 3/3 মাত্রা নির্ণায়কের কথা আমরা যদি চেঞ্জ করি পরস্পরের মধ্যে, দেখো এটা 3/3 হয়। সুতরাং নির্ণায়কের ক্ষেত্রে অর্ডার বা ক্রম খুব একটা চিন্তা না করলেও অসুবিধা নাই, কিন্তু ম্যাট্রিক্স প্রকাশের সময় সর্বদাই ক্রমের যে কথাটা উল্লেখ থাকে, ক্রমটা সর্বদাই বিবেচনায় নিতে হবে। তবে ম্যাট্রিক্স বা নির্ণায়ক যেটাকেই বলি আমরা, এর অর্ডার বা ক্রম নির্ভর করে তার সারি কলামের সংখ্যার উপর। তবে আগে সারি এবং পরে কলাম, আগে সারি পরে কলাম। এখন ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি। Properties of matrix. Properties of matrix. Matrices. ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য এটা আমরা নির্ণায়কের উপর নির্ভরশীল করে বলতে পারি। ম্যাট্রিক্সের প্রথম বৈশিষ্ট্য সারি ও কলামের সংখ্যা। সারি ও কলামের সংখ্যা কখনো সমান আবার কখনো অসমান। তাহলে নির্ণায়কে ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি কলামের সংখ্যা কখনো সমান কখনো অসমান, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে সারি কলামের সংখ্যা সর্বদাই সমান। দ্বিতীয় বৈশিষ্ট্য, সারিকে কলামে বা কলামকে সারিতে পরিবর্তন করা যায় না। সারিতে পরিবর্তন করা যায় না, দ্বিতীয় বৈশিষ্ট্য, সারিকে কলামে বা কলামকে সারিতে পরিবর্তন করা যায় না। তবে নির্ণায়কের ক্ষেত্রে সারিকে কলাম বা কলামকে সারিতে পরিবর্তন করা যায়। 3, ম্যাট্রিক্সের কোনো নির্দিষ্ট মান নেই। ম্যাট্রিক্সের কোনো নির্দিষ্ট মান নেই। ম্যাট্রিক্সের কোনো নির্দিষ্ট মান নেই। ইহা একটি অপারেটর সংঘটক, অপারেটর মাত্র। ম্যাট্রিক্সের কোনো নির্দিষ্ট মান নাই, কিন্তু নির্ণায়কের একটা নির্দিষ্ট মান কিন্তু সর্বদাই থাকবে, কারণ এর সারি কলামের সাপেক্ষে কোফ্যাক্টর নিয়ে নির্ণায়কের মান নির্ণয় করা যায়। কিন্তু ম্যাট্রিক্সের যেহেতু সারি কলামের সংখ্যা অসমান, তাই এর কোনো মান নাই, কারণ যে কোনো সারি কলামের সাথে কোফ্যাক্টর নিয়ে মান কখনো নির্ণয় করা যায় না। তাই বলা হয়
ম্যাট্রিক্সের কোনো নির্দিষ্ট মান নেই, ইহা একটি অপারেটর মাত্র। 4 দুইটি ম্যাট্রিক্সের গুণফল একই ক্রমের ম্যাট্রিক্স নাও হতে পারে। দুটি ম্যাট্রিক্সের গুণনফল একই ক্রমের ম্যাট্রিক্স নাও হতে পারে, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সকে যদি গুণন করা হয়, এ বি যে কোনো দুইটা ম্যাট্রিক্স এ কে বি দ্বারা বা বি কে এ দ্বারা গুণন করা যাবে, সেই গুণনফলকে আমরা কি দ্বারা লিখব? এ বি দ্বারা লিখব। তবে এ আর বি ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম যা ছিল গুণফল ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম তাই কখনো হবে না, কারণ এর সারি কলামের সংখ্যা অসমান থাকে। 5 আরেকটা ভালো বৈশিষ্ট্য, ম্যাট্রিক্সকে একটি ধ্রুবক দ্বারা গুণন করা হলে ওই ম্যাট্রিক্সে অবস্থিত সমস্ত উপাদানকে ওই ধ্রুবক দ্বারা গুণন করিতে হয়। তাহলে 5 নম্বর বৈশিষ্ট্য কি বলা হলো? ম্যাট্রিক্সকে একটি ধ্রুব সংখ্যা দ্বারা গুণন করা হলে ওই ম্যাট্রিক্সে অবস্থিত সমস্ত উপাদানকে সেই ধ্রুবক দ্বারা গুণ করতে হয়। কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে একটা ধ্রুবক দ্বারা গুণন করা অর্থ ওই নির্ণায়কের যে কোনো সারি বা কলামকে শুধুমাত্র ওই ধ্রুবক দ্বারা গুণন করলেই হবে। ম্যাট্রিক্সের আরও বৈশিষ্ট্য আছে, তো ওগুলা দরকার নাই, মূলত এই 5টা মেইন বৈশিষ্ট্য তোমরা মনে রাখলেই হবে। কখনো যদি প্রশ্ন আকারে জানতে চায় যে ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যগুলা বর্ণনা করো, তখন এই 4টে বা 5টা, 4 নম্বরের বেশি তো যেহেতু থাকবে না, সুতরাং 4টা লিখলেই হবে। আবার আমি বলি, দেখো প্রথম বৈশিষ্ট্যটি কি বলা হলো? সারি কলামের সংখ্যা কখনো সমান আবার কখনো অসমান ম্যাট্রিক্সের ক্ষেত্রে। দ্বিতীয় বৈশিষ্ট্য, ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারিকে কলাম বা কলামকে সারিতে পরিবর্তন করা যায় না, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে সারিকে কলাম বা কলামকে সারিতে পরিবর্তন করা যায়। ম্যাট্রিক্সের কোনো নির্দিষ্ট মান নাই, ইহা একটি অপারেটর মাত্র। তবে নির্ণায়কের একটা নির্দিষ্ট মান আছে, যে কোনো সারি কলামের প্রেক্ষিতে কোফ্যাক্টর নেওয়া যায়। 4 নম্বর বৈশিষ্ট্য বলা হয়েছে, দেখো দুইটি ম্যাট্রিক্স গুণন করলে সেই গুণফল ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম আগের ম্যাট্রিক্সের সমান নাও হতে পারে। 5ম বৈশিষ্ট্য বলা হয়েছে, দেখো ম্যাট্রিক্সকে একটি ধ্রুবক সংখ্যা দ্বারা গুণন করা হলে ওই ম্যাট্রিক্সে যতগুলো উপাদান থাকে সমস্ত উপাদানকে সেই ধ্রুবক দ্বারা গুণ করতে হয়। তোমরা বায়োলজি বইয়ে দেখো, সবাই প্রথমে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করা হয় বা পরীক্ষার মাঝে মধ্যে আসে, দেখো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য কি? এটা দেখো তোমাদের জিজ্ঞাসা করলেই তোমরা বলতে পারবা। তো নির্ণায়ক ও ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্যগুলো যদি আমরা বলি, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স পার্থক্য উদ্ভিদ কোষ প্রাণী কোষের মতন এরকম লেখে আমরা বলতে পারি। 1 নম্বর, ডিটারমিনেন্টের সারি কলাম সংখ্যা সর্বদাই সমান। ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি কলাম কখনো সমান কখনো অসমান। 2, ম্যাট্রিক্সের সারিকে কলাম, নির্ণায়কের সারিকে কলাম বা কলামকে সারিতে পরিবর্তন করা যায়। ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারিকে কলাম বা কলামকে সারিতে পরিবর্তন করা যায় না। 3, নির্ণায়কের একটা নির্দিষ্ট মান আছে, ম্যাট্রিক্সের কোনো নির্দিষ্ট মান নেই। 4,
নির্ণয়কে কোনো ধ্রুব সংখ্যা দ্বারা গুণন করা হলে যে কোনো একটা সারি বা কলামকে শুধু গুণন করে নিলেই হয়, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন ধ্রুবক দ্বারা গুণন করা হয় তখন এই ম্যাট্রিক্সে অবস্থিত সমস্ত উপাদানকে সেই ধ্রুবক দ্বারা গুণ করতে হয়। তো যদি পার্থক্য চাই, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সের 4টে পার্থক্য লিখলেই 4 নম্বর পাওয়া যাবে। 2 নম্বরে যদি আসে তাহলে 2টে পার্থক্য লিখলেই হবে। তো প্রথম 2টি লেখার চেষ্টা করো। সেটা কি বললাম, নির্ণায়কের ক্ষেত্রে সারি কলাম সর্বদাই সমান, এইটা সারি কলামের সংখ্যা কখনো সমান কখনো অসমান। দ্বিতীয়, নির্ণায়কের একটি নির্দিষ্ট মান আছে, ম্যাট্রিক্সের কোনো নির্দিষ্ট মান নেই। পার্থক্য যদি 2টি চাই, 2 নম্বরে জ্ঞানমূলক প্রশ্ন 2টে লিখলেই হবে। 4 নম্বরের জন্য 4টে পার্থক্য উল্লেখ করো। তো ম্যাট্রিক্সের মূল ফান্ডামেন্টাল জিনিস এইটুকুই। ম্যাট্রিক্সের মূল সিলেবাসটুকু মূলত তোমাদের ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্সের উপর নির্ভরশীল। ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্সেস, ম্যাট্রিক্সের শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাসগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এইগুলাই অঙ্ক আকারে তোমাদের পরীক্ষা কিন্তু থাকে। প্রথমটাকে আমরা কি বলি দেখো, রো ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের শুধুমাত্র একটি সারি থাকে তাকে আমরা সারি ম্যাট্রিক্স বলি। যেমন 1 2 3 4। বোর্ডের দিকে খেয়াল করো, দেখো এখানে একটা সারি ম্যাট্রিক্স লেখা আছে। এখানে সারি আছে কয়টা? একটা, কিন্তু কলাম যদি গোনা যায় দেখো 1 দিয়ে একটা, 2 দিয়ে একটা, 3 দিয়ে 4 দিয়ে। তাহলে এর অর্ডার বা ক্রম কত? 1/4 মাত্রা। আগে সারি পরে কলামের সংখ্যা কিন্তু আসবে। আবার নির্ণায়কটিকে যদি ম্যাট্রিক্স থেকে A11 A12 A13 up to A1n আকারে লিখি, তাহলে এটা একটা সারি ম্যাট্রিক্স। সারি আছে একটাই, কিন্তু কলাম দেখো 1 2 3 করে আরো এখানে অনেক কলাম ছিল, ডট 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 চিহ্ন দেওয়া আছে, সবগুলা লেখা হয় না, যা শেষে A1n লেখা হয়েছে। তাহলে এখানে সারি কিন্তু একটাই, কলাম আছে n সংখ্যক, তাই এর মাত্রা বা অর্ডার বা ক্রম হবে 1/n মাত্রা। 2 কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের শুধুমাত্র একটা কলাম থাকে তাকে আমরা কলাম বা স্তম্ভ ম্যাট্রিক্স বলি। যেমন এটা কলাম আকারে লিখি 1 2 3 4, তাহলে এটা একটা কলাম ম্যাট্রিক্স হলো। দেখো তাহলে এখানে সারি আছে কতগুলো? দেখো 1 দিয়ে একটা, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা। তাহলে এটা 4/1 মাত্রা। সারি আছে 4টা, কলাম আছে কিন্তু একটা, তাই 4/1 মাত্রা কলাম ম্যাট্রিক্স। আবার আমরা এটাকে যদি A11 A21 এরকম ভাবে n1 আকারে লিখি, তাহলে এটা একটা কলাম ম্যাট্রিক্স। কিন্তু এখানেও কিন্তু সারি আছে কত? দেখো 1টা 2টা 3টা এরকম করে n সংখ্যক, কলাম আছে একটা, তাই এটা একটা n/1 মাত্রার কলাম ম্যাট্রিক্স। প্রিয় ছাত্রছাত্রী, সময় শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবারও দেখা হবে। খোদা হাফেজ।